বিয়েবাড়ি হোক বা সাধ, জন্মদিন হোক বা অন্নপ্রাশন, আর বাঙালি মেনুতে পটল চিংড়ি থাকবে না এমনটি হতেই পারে না। আজ আমি বানিয়ে নিয়েছি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বাড়িতেই। প্রথমেই সবজিগুলো কেটে নিয়েছি, এরকম ডুমো ডুমো করে পটল, ডুমো ডুমো করে আলু, একটুখানি আদা, কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটুখানি নারকেল। ডুমো ডুমো করে ছোটো করে অল্প একটু নারকেল আমি কুচিয়ে নিয়েছি। এবার নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। এবারে চিংড়ি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে আমি একটা সাইডে রেখে দেব। তারপর চলে যাব রান্না করতে। কড়াইতে নিয়ে নিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম একটুখানি লবণ। তারপরে তার মধ্যে আলুগুলো ছেড়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নেব। প্রথমে নিলাম একটা টমেটো কুচি, আদা রসুন আর লঙ্কা কুচিগুলো নিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিলাম। বাটিতে ঢেলে রেখে মিক্সচারের বাটিতে আবার সেই নারকেল কুচিটা নিয়ে অল্প একটু জল নিয়ে সেটাকেও ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিলাম। ততক্ষণে আলুগুলো আমার ভালো মতো ভাজা হয়ে এসছে। আলুগুলো তুলে নিলাম। আলুগুলো তুলে নিয়ে ওই একই তেলে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো দিয়েও একটুখানি লবণ দিয়ে ভালো করে উল্টে পাল্টে পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পটলগুলো লাল লাল মতো করে ভাজা হয়ে গেছে। পটলটাকেও তুলে নিলাম। আবার কড়াইতে কিছুটা তেল দিয়ে এবারে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ধরে ভাজতে নেই, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়, খেতে টেস্টি লাগে না। আবারও কড়াইতে নিলাম কিছুটা তেল, তার মধ্যে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি শাহি জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তার মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব বেটে রাখা নারকেলের পেস্টটা। সেটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম সমস্ত ভেজে রাখা সবজি আর মাছগুলো দিয়ে মশলা এবং মাছ, সবজি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে একটুখানি কষিয়ে নেব। খুব বেশি সময় কষানোর দরকার নেই, জাস্ট কিছুক্ষণ একটুখানি কষিয়ে নিতে হবে যাতে মশলার ফ্লেভারটা সবজি আর মাছের চলে আসে। এবারে দিয়ে দেব 2 কাপ গরম জল। জলটা দেওয়ার পর টেস্ট অনুযায়ী লবণটাও অ্যাড করে দিতে হবে। এবারে 10 মিনিট হাই ফ্লেমে রান্না করতে হবে। আমি 5 মিনিট পর একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। যেহেতু টমেটো অ্যাড করেছি তাই একটুখানি চিনি দিলে স্বাদটার ব্যালেন্স হবে। আরও 5 মিনিট রান্না করে দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, হাফ টিস্পুন ঘি। এবার ঘি গরম মশলাটাকে গ্রেভির সঙ্গে একটুখানি মিশিয়ে নিলেই রান্না কমপ্লিট। বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন কিন্তু, আর অবশ্যই আমাকে কমেন্টে বলবেন কেমন লাগলো রেসিপিটা।